সিঙ্গুরের বাগডাঙ্গা ছিনামোড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অদ্বৈত দাসকে ইলেকট্রিক পোস্টে বেঁধে জুতোর মালা পরালো ক্ষুব্ধ জনতা। পরে কোমরের দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হয়। এদিন বিকেলে প্রথমে সিঙ্গুরের নান্দা বাজার এলাকায় একটি ইলেকট্রিক পোস্টে বেঁধে জুতোর মালা পরানো হয়। পরে কোমরের দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হয়, সাথে ডিং নিক্ষেপ করা হয়। পঞ্চায়েত উপপ্রধানকে লক্ষ্য করে এলাকায় তোলাবাজি, সামাজিক প্রকল্পে কাটমানি সহ একাধিক দুর্নীতির অভিযোগ স্থানীয়দের। বাংলাদেশ দুর্গাপুজো পারমিশন বন্ধ করলে লজ্জা করে না, সব পয়সা একা খেয়েছে, লজ্জা করে না। আপনারা বলছে একা ডানে কেন, ওর কাছে যাও না, ওর কাছে যাও, খালিয়া বলছে না, খালিয়া ওকে ইচ্ছা করে হারিয়ে দিয়েছে, যে দখল করে বসে আছে। ছিনামোড়ের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে যেভাবে আমরা দেখলাম সাধারণ মানুষের জনরোষ আশ্রয় পড়েছে, তো এটা অবাক বিষয় যে এরা কত দুর্নীতিগ্রস্ত করেছে যে সাধারণ মানুষের এত এদের মধ্যে ক্ষোভ রয়েছে। আজকে তাদেরকে একজন উপপ্রধানকে সেই বকলমে নাকি শুনলাম পঞ্চায়েত চালাতো, সে আজকে তাকে সাধারণ মানুষ, ওখানকার পঞ্চায়েতের মানুষ তাকে আজকে জুতোর মালা পরি ঘোরাচ্ছে, অর্থাৎ জনরোষ এতটা আশ্রয় পড়েছে। এবং এই যে উপপ্রধান বকলমে তিনিই পঞ্চায়েত চালাতেন এবং ওখানকার মাননীয় মন্ত্রীর ডানাত বাত একটা সময় ছিলেন, তো সেই ভদ্রলোকের এত দুর্নীতি করেছে, এত স্বজন পোষণ করেছে, এত ভ্রষ্টাচার করেছে যে সাধারণ মানুষের আজকে জনরোষ কিন্তু আশ্রয় পড়েছে। এই এতদিন মানুষ মুখ খুলতে পারেনি শুধুমাত্র তৃণমূলের আজকে দুঃশাসনের জন্য। আইনের শাসন ছিল না বলে, শাসকের আইন ছিল বলে মানুষ এতদিন মুখ খুলতে পারেনি। যখন শাসকের আইন নয়, আইনের শাসন ফিরে এসছে, তখন মানুষের জনরোষ কিন্তু আশ্রয় পড়েছে।